তার অত্যাচারের ধরনটা হইল তার বাহিনী ধরে যে হাত হাত কেটে ফেলতো, হাত টাত কেটে ফেলতো, মানুষ হত্যা করতো। তার মুখের কথাই আইন, চোখের ইশারায় শাসন। গত 10.5 বছর ফাহমি গোলন্দাজ বাবেল ছিলেন ময়মনসিংহের গফরগাঁয়ের এক নায়ক। দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ বালু ব্যবসা সবই ছিল তার নিয়ন্ত্রণে। কামিয়েছেন কোটি কোটি টাকা। বাবেলের নির্যাতনে অতিষ্ঠ ছিল বিরোধী দল ও এলাকার মানুষ। অবাধ্য আওয়ামী লীগ নেতাকর্মীরাও ছিল বিরোধী দলের মতো কোণঠাসা। ভিন্ন মত পোষণ করলে নিজস্ব টর্চার সেলে নিয়ে ছেড়ে দিতেন বিদেশি কুকুরের খাঁচায়। আছে শতাধিক মানুষকে এলাকা ছাড়া করার অভিযোগ। ফাহমি গোলন্দাজ বাবেল ময়মনসিংহ 10 আসনের 3 বারের সংসদ সদস্য। তার বাবা আলতাফ গোলন্দাজও ছিলেন এই আসনের 3 বারের সংসদ সদস্য। এলাকায় তিনি পরিচিত ছিলেন গডফাদার হিসেবে। বাপকা বেটা ফাহমিও হেঁটেছেন একই পথে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে মানবতার ফেরিওয়ালা হিসেবে জাহির করতেন ফাহমি গোলন্দাজ। তবে স্থানীয়দের অভিযোগ, বাস্তবে তিনি ছিলেন সম্পূর্ণ উল্টো, ভয়ঙ্কর এক চরিত্র। 2009 সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। 14তে এমপি হওয়ার পর শুরু হয় ফাহমি গোলন্দাজের বেপরোয়া শাসন। 18তে দ্বিতীয়বার এমপি হওয়ার পর হয়ে ওঠেন আরও অপ্রতিরুদ্ধ। নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠায় এলাকা ছাড়া করেন বিএনপির অসংখ্য নেতাকর্মীকে। আওয়ামী লীগে যোগ না দেয়ায় নির্যাতনের শিকার হতে হয়েছে একাধিক জনপ্রতিনিধিকে। বিএনপি করার অপরাধে সোলাইশা মৌজায় 60% সম্পত্তি সে দখল করে, দিঘি ভরাট করে। 2011 সালে আমি চেয়ারম্যান নির্বাচিত হই। প্রপোজাল দিছে তার দলে যোগ দেওয়ার জন্য। আমি যোগদান না দেওয়ার অপরাধে আমাকে উপজেলা চত্বরে ফেলায় শারীরিক নির্যাতন করছে, মারছে। ফাহমির সঙ্গে ভিন্নমত পোষণকারী আওয়ামী লীগ নেতাকর্মীরাও থাকতে পারেননি এলাকায়। তার অত্যাচারের ধরনটা হইল তার বাহিনী ধরে যে হাত হাত কেটে ফেলতো, হাত টাত কেটে ফেলতো, মানুষ হত্যা করতো। প্রায় 5-6টা গফরগাঁও দিনে দুপুরে সে হত্যা করছে। গফরগাঁওয়ে দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অবৈধ বালু ব্যবসায় ফাহমির ছিল একক নিয়ন্ত্রণ। 2019 সালে বিআইডব্লিউটি এর অধীনে ব্রহ্মপুত্র নদ খনন শুরু হলে প্রায় 40 কিলোমিটার অংশের অবৈধ বালু বাণিজ্য নেন নিজের নিয়ন্ত্রণে। নির্বিচারে বালু তোলায় নষ্ট হয়েছে অসংখ্য কৃষকের ফসলি জমি। তার নিজস্ব একটা বাহিনী ছিল, যেটা সবাই বাবেল বাহিনী। দলীয় অনেক লোকজন, নিরীহ অনেক লোকজনকে নির্যাতন করে, পঙ্গুত্ববরণ করে। অনেকে আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে। এই বাহিনী দিয়া চাঁদাবাজি, লুটতরাজ, এই টেন্ডারবাজি, বালু মহল থেকে ধরে এমন কোনো কর্ম নাই সে করে না। যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের ওপরও খবরদারি করতেন ফাহমি। তার কথা মতো কাজ না হলে পেটোয়া বাহিনী দিয়ে চালানো হতো নির্মম নির্যাতন। বিএনপির কমপক্ষে 250 নেতাকর্মীর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ আছে। গফরগাঁওটা আলাদা রাষ্ট্র, তার শাসনে চলত। সারা গফরগাঁয়ে প্রায় 2 থেকে 250 বাড়িঘর ভাঙছে, তাদের বাড়িঘর আগুন দিছে। শালটিয়া ইউনিয়নের বাগুয়া এলাকার এই বাড়িটি ছিল ফাহমি গোলন্দাজের টর্চার সেল। কথা না শুনলে এখানে ধরে এনে চালানো হতো পাশবিক নির্যাতন। বিদেশি কুকুরের খাঁচায় ছেড়ে দেওয়ার মতো মধ্যযুগীয় বর্বরতাও চলত। তার নির্যাতনে অনেকেই হয়ে গেছেন পঙ্গু। যদি কেউ তার বিরোধিতা করছে, তার বাহিনী পাঠাইয়া দিয়া তার বাড়িতে নিয়ে টর্চার করত। ক্ষমতার দাপটের সাথে পাল্লা দিয়ে বেড়েছে ফাহমির সম্পদ। 10ম সংসদ নির্বাচনের হলফনামায় তিনি বার্ষিক আয় দেখান মাত্র 2,46,000 টাকা। 10 বছরের ব্যবধানে তা 127 গুণ বেড়ে হয় 3,12,00,000-এ। একই সময়ে তার অস্থাবর সম্পদ বেড়েছে 225 গুণের বেশি। 10ম সংসদ নির্বাচনের হলফনামায় 6,46,000 টাকার অস্থাবর সম্পদ দেখান ফাহমি। দ্বাদশে তা বেড়ে হয় 14,54,00,000। এমপি হওয়ার আগে জানিয়েছিলেন তার স্থাবর সম্পদ নেই, আর দ্বাদশ নির্বাচনের হলফনামায় দেখান 6,02,00,000 টাকার সম্পদ। জ্যামিতিক হারে সম্পদ বেড়েছে এমপি পত্নী শারমিন গোলন্দাজেরও। একেবারে শূন্য থেকে 10 বছরে হয়েছেন 500 ভরি স্বর্ণ, 8টি ফ্ল্যাট, 2তলা বাড়ি এবং কোটি টাকার মালিক। হলফনামায় যতটুকু সম্পদ দেখানো হয়েছে, বাস্তবে ফাহমির সম্পদ অনেক গুণ বেশি। এরই মধ্যে তার অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। ডিবিসি নিউজ ডেস্ক।